নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, তো রান্না পুজোর দিন। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি করব না করব, তো পুরো ভিডিওটা বা ব্লগটা তোমরা দেখো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফটাফট করেই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কাজ এগিয়ে নিলাম। অল্প একটু রান্না করলাম, পটল আলু মাছ দিয়ে একটা ঝোল মতো করলাম, আর ভাত। যেহেতু একবেলার মতো অল্প করে রান্না হলো, ওটা খেয়ে নিতে হয় দুপুরের মধ্যে। তারপরে পুজোর রান্নাবান্না শুরু হবে। যেটুকু কাজ বাকি ছিল, মাজা ধোয়া মোছা কিচেনের, সেটুকুটা করে ফেললাম। তোমরা দেখতেই পেলে কিচেনের স্ল্যাব পরিষ্কার থেকে শুরু করে নিচের স্ল্যাবগুলো থেকে সমস্ত বাসনগুলো দেখো উপরে তুলে ধুয়ে মুছে নিয়েছি। আর দুদিন আগে তো দেখতেই পেয়েছো যারা আমার ব্লগ দেখেছো, আর এই ব্লগটা শেয়ার করিনি, তাই জন্য একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো বাসনের যে র্যাকটা, ওটাও আমি ধুয়ে নিয়েছি। তার আগে মশলা রাখার র্যাকটাও ধুয়ে নিয়েছি। আর বাকি সমস্ত জানলার মধ্যে দেখতে পেলে ছুরি কাঁচি হাতা চামচ খুন্তি যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এখানে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। দুদিন আগে তো করেইছি, মানে সপ্তাহে সপ্তাহে আমি এমনিতে ফ্রিজ পরিষ্কার করি। তো আজকে একদম একবার ক্লিন করে নিলাম, যাতে ওই রাত্রিবেলা খাবার দাবার যেগুলো হয় সেগুলো একটু ফ্রিজে রাখতে হয়, নাহলে খারাপ হয়ে যাবে। তো দেখো এখানে ভাত, একটু পেঁপে সেদ্ধ, আর আগের দিনের একটু চাটনি ছিল, আর এই যে পটল আলু মাছ দিয়ে অল্প করে তরকারি করেছি। আর এটা একবারে খেয়ে নিতে হয়, খেয়ে এবার দুপুরে রান্না বান্না হবে। এখানে শাশুড়ি সমস্ত কিছু কাটাকাটি করছে সবজিগুলো, কারণ সবজিগুলো কাটা না হলে আবার রান্নাবান্না বসাতে দেরি হয়ে যাবে। এই দায়িত্বটাতে শাশুড়ি মাই থাকে। তো এই দায়িত্বটা শাশুড়িমাকে দিয়ে আমি আদার্স কাজগুলো দেখো এদিকে জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে ইন্ডাকশানটা আছে। আর ইন্ডাকশানে এবছর ভাবলাম যে ভাজাভাজিগুলো করে নেবো, যেহেতু ইন্ডাকশানে একটা কড়া কিনেছি, তো অনেকটা কাজ এগিয়ে যাবে বা তাড়াতাড়ি হবে। আর এমনিতেও এবছর লোকজন তো নিমন্ত্রণ করিনি, অল্প অল্পই হবে, তবুও যতটা তাড়াতাড়ি করা যায় আর কি, একা হাতেই সমস্তটা করতে হবে ভাজাভাজিগুলো রান্নাবান্না। তো দেখো ও সমস্ত ওদিকে কাজ কমপ্লিট করে মাজা ধোয়া করে গুছিয়ে আবার এদিকে চলে এসেছি ঘরদোর মোছামুছি করতে। কারণ ঘর ভাবছিলাম প্রথমে মুছবো না, কিন্তু একটা যেহেতু শুভ দিন রান্না বান্না হবে, অন্তত চাতালটুকু তো পুষতেই হবে, নাহলে মন মানে না। আর এদিকে দেখো শাশুড়িমা সমস্ত সবজি দেখতেই পাচ্ছে অল্প পরিমাণে একেবারে, কারণ পরের দিন একাদশী আছে, শাশুড়িও খাবে না। তারপর বললাম না কাউকে নিমন্ত্রণ করিনি, তো অল্প অল্পই ভাজা হবে। আর ফ্রিজের কন্ডিশনও খুব একটা ভালো নেই যে অনেক ভাজা থাকলে, এমনিতে আমাদের অনেকটা করেই হয়, দু একজন এসে খাওয়া দাওয়া করে গেলেও আমাদের রয়ে যায় দুদিন ধরে। আমরা অল্প অল্প ফ্রিজ থেকে বার করি খাই, ভালো লাগে জানো তো। কিন্তু এবারে ফ্রিজটা এতটাই খারাপ, তো রাখা যাবে না, মানে রিস্ক নেওয়া যাবে না। তো যাই হোক, এখানে স্নান টান করে একেবারে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তো তার আগে বলে নিই, ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে স্নান করতে হয়, কারণ স্নান করে আর ভাত খাওয়া যাবে না, যেহেতু রান্না করতে হবে ঠাকুরের রান্না। এই জন্য বললাম না আগে থাকতে খেয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি। চারিদিকে গঙ্গা জল দিয়ে ছড়িয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে ওখানে বসিয়ে দিয়েছি তোমার ওল সেদ্ধ। আর এখানে দেখো সমস্ত সবজিতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কাঁকরোল আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, পটল আছে, কুমড়ো আছে, নারকেল আছে। এখানে হচ্ছে ওল সেদ্ধ। না, ওলটা না সেদ্ধ করলে ভাজা যায় না, শক্ত থাকে, এই জন্য ওলটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে আছে দু রকম মাছ, রুই মাছ আছে আর ইলিশ মাছ আছে। আদা ছাড়ানো হয়েছে, এখানে নারকেল কুড়ে রাখা হয়েছে ডালে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে স্নান টান করেই লেগে পড়েছি। মাথার মধ্যে এখনও দেখো গামছা জড়ানো রয়েছে,
কারণ যদি চুল টুল পড়ে, সবে স্নান করে এসেছি আর নিজের মতো করে আমি একটু গুছিয়ে নিয়েছি, সেট আপ করে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। আমাদের যে আর একটা টেবিল আছে সেটা বার করে নিয়েছি, ওর মধ্যেই সমস্ত সবজিগুলোকে রেখে দিয়েছি হাতের কাছে, যাতে ফটাফট নিতে সুবিধা হয়, তারপরে ভেজে ভেজে রাখতে পারি, এই জন্য আর কি। ওদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান উপর করে দিয়েছি, দিয়ে ওই হাঁড়িটার মধ্যে আমি মুসুর ডাল সেদ্ধ করেছি, মানে করতে দিয়েছি, যেহেতু আমাদের ডাল দু রকম ডাল দিয়ে হয়। তো বিউলির ডালটা তো আর এমনি সেদ্ধ করলে সেদ্ধ হয় না ভালো, ওটা তো প্রেসার কুকারে দিতে হবে। তো ওই জন্য যেটাতে আলু সেদ্ধ করেছিলাম ওটাতেই আমি আবার আলুটা সেদ্ধ হওয়ার পর মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর একটু বিউলির ডালটাকে আমি একটু প্রেসারে সিটি মেরে নেব। আর দু রকম ডাল মিক্স করে নারকেল দিয়ে করতে হয়। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, দিয়ে এখন কাঁকরোলগুলো ভাজতে দিয়েছি। তো একে একে করে এইভাবেই ভাজাভুজিগুলো করে নেবো। আর এদিকে দেখো কুমড়ো ভাজা চলছে, তো একবার এদিক আর একবার ওদিক করে করে করছি, একটু তাড়াতাড়ি হবে বলে, কিন্তু কষ্টও হয় এদিক ওদিক করতে করতে। আর এদিকে মশলাটাকেও একটু রেডি করে নিচ্ছি কিছুটা, যদি শাশুড়ি মা চলে আসে, শাশুড়ি মা ওদিকে ছেলেদেরকে খেতে দিয়ে নিজে খেয়ে বর্মশেকে দিয়ে সমস্তটা মুছে নেবে, নিয়ে আবার গা ধুয়ে কাপড় চেঞ্জ করে আসবে, তবে আবার যদি কিছু হেল্প করতে পারে আমায়। তো ইতিমধ্যে দেখো মোটামুটি আমার ভাজাভুজি প্রায় কমপ্লিট, কারণ 3টে কড়া একেবারে, মানে গ্যাস ওভেন 3টে জ্বেলেছি, 2টো গ্যাস আর একটা ইন্ডাকশান। তো ওদিকে ডালও কমপ্লিট, ভাজাভুজিও কমপ্লিট। ভাতটা আমি দুবার করে করেছি, আমাদের রেগুলার যে হাঁড়িতে ভাত হয় সেটাতেই শাশুড়িমা বললো করতে, কারণ বড় হাঁড়িতে করলে একটু নামাতে অসুবিধা, আবার ওখান থেকে ঢেলে কিছু ভাত ঠান্ডা জলে মানে পান্তা করে রাখতে হয় জল দিয়ে। তো ওই জন্য এক হাঁড়ি প্রথমে ভাত করে ঠান্ডা করতে দিয়েছি, ওটাতে জল ঢেলে দেবো, আর এক হাঁড়ি গরম হবে, সেটা রাত্রে খাওয়া হবে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে আজকে। রান্নাবান্না বলতে মানে বেশিরভাগই ভাজাভুজি, তার সাথে মাছ আছে, ডাল আছে। তো চলো আসো দেখিয়ে দিই। প্রথমেই দেখো এখানে আছে করলা ভাজা, কাঁচকলা ভাজা, ওল ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, নারকেল ভাজা, আলু ভাজা। এখানেও আলু ভাজা আছে, তো চলো ওটা দেখাচ্ছি না। এখানে আছে দেখো ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, আর এটা হচ্ছে ডাল। তো এই ডালটা দু রকম ডাল দিয়ে বানানো হচ্ছে, মুসুর ডাল, বিউলির ডাল, নারকেল দেওয়া আছে, ঝালের ডাল। অনেকদের টকের ডাল হয় চালডা দিয়ে, আমাদের সেটা হয় না। তো এইখানেও আছে ডাল, আর এখানেও আছে ডাল, আর দেখাচ্ছি না। আর এই দেখো ইলিশ মাছ, এবছর একদম অল্প অল্প করেই করেছি। ইলিশ মাছের ঝাল, রুই মাছের ঝাল, আর ওখানে দেখাও ভাত। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখো একদম পুরনো পাকা তেঁতুল দিয়ে মাছের টক, যেটা ঠাকুরকে আমাদের নিবেদন করতে হয় বা দিতে হয়। আর এখানে হচ্ছে আউশ চাল, মানে এই সিজনের যে চালটা, সেই আউশ চালের ভাতেটাও ঠাকুরকে দিতে হয়। তো তো বন্ধুরা, এই হচ্ছে এবছরে আমাদের রান্নাবান্না একদম দেখতেই পাচ্ছ, পরিমাণে একদম অল্প অল্প, কারণ এবছর কাউকে আমরা নিমন্ত্রণ করিনি, কারণ কাউদের পরীক্ষা চলছে, শাশুড়ি অসুস্থ। তবুও দেখো অল্প অল্প করতে করতেই সারাদিনই চলছে। তো 1:30টার সময় শুরু করেছি, এখন এসে কমপ্লিট হলো। তাও এখনও ঘন্টাখানেক কাজ আছে, এখানে মাজা ধোয়া করবো, ঠাকুরকে সব দিতে হয়, কিছু নিয়ম আছে, সেগুলো করবো। তো এইসব করতে করতে এখন 1 ঘন্টা লাগবে, তারপর আবার ছেলেকে পড়াতে সব। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।